গত দুটো ক্লাসে আমরা অ্যামাইনো অ্যাসিডের সিনথেটিক মেথডগুলো নিয়ে ডিসকাশন করেছি। আজকে আমরা শুরু করব অ্যামাইনো অ্যাসিডের প্রপার্টি। সেই প্রপার্টি ডিসকাশন করতে গিয়ে প্রথমেই যে জিনিসটা আমরা ডিসকাশন করব, হুইচ ইজ কল্ড আইসোইলেকট্রিক পয়েন্ট। ইন শর্ট ইট ইজ কল্ড এজ PHI, ছোট হাতের পি, ক্যাপিটাল এইচ আর আই, PHI, আইসো ইলেকট্রিক পয়েন্ট। এখন আইসো ইলেকট্রিক পয়েন্টকে যদি ডিফাইন করতে হয় তাহলে আগে যদি আমরা একটা অ্যামাইনো অ্যাসিডের জেনারেল স্ট্রাকচারকে ভাবি এরকম করে যে এইটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার। এখন অ্যামাইনো অ্যাসিড বেসিক্যালি এই স্ট্রাকচারটা কি হতে পারে না, যদি অ্যাসিড মিডিয়ামে থাকে তাহলে এটা অ্যামিনটা যদি প্রোটনেটেড হয় তাহলে এই ফর্মে থাকতে পারে, মানে অ্যামিন প্রোটনেটেড, ফলে NH3+ এটা অ্যাসিড। তাহলে এই স্ট্রাকচারটা একটা পজিটিভ চার্জ কন্টেন করছে, এইটাকে বলবো আমরা ক্যাটাওনিক ফর্ম। যদি অ্যালকালি মিডিয়ামে থাকে অ্যামিনো অ্যাসিড তাহলে অ্যাসিডটা হয়ে যায় মাইনাস CO2-, এটাকে আমরা বলবো অ্যানাওনিক ফর্ম। এটা ছাড়া নর্মাল কন্ডিশনে অ্যামিনো অ্যাসিড কি হয়, যেহেতু এইটা একটা বেসিক সেন্টার, এইটা একটা অ্যাসিড সেন্টার, অটোমেটিক্যালি এদের মধ্যে যদি প্রোটন এক্সচেঞ্জ হয় তাহলে এটা এই স্ট্রাকচারে থাকে, এইটা প্লাস এটা মাইনাস। তার মানে একটা মলিকুলের মধ্যে একটা প্লাস চার্জ আছে, একটা মাইনাস চার্জ আছে, ফলে এইটা ইলেকট্রিক্যালি নিউট্রাল ফর্ম, ইলেকট্রিক্যালি নিউট্রাল। তাহলে আমরা কি শিখলাম না, ডিপেন্ডিং আপন পিএইচ অ্যামিনো অ্যাসিডের এই ক্যাটায়নিক স্ট্রাকচার হতে পারে, অ্যানায়নিক স্ট্রাকচার হতে পারে, নিউট্রাল স্ট্রাকচার হতে পারে। এই যে নিউট্রাল স্ট্রাকচার এইটাকে বলে জুইটার আয়নিক স্ট্রাকচার বা জুইটার আয়নিক ফর্ম, ZWITTER, জুইটার আয়ন স্ট্রাকচার। এখন আমরা যদি একটু তড়িৎ বিশ্লেষণ মানে ইলেকট্রোফোরেসিসের কনসেপ্ট ভাবি, সেখানে আমরা দেখেছি যে কোনো পজিটিভ চার্জওয়ালা স্পিসিস ক্যাটায়ন মানে আন্ডার ইলেকট্রোফোরেটিক কন্ডিশন ক্যাটায়ন মুভ টু ক্যাথোড, আর অ্যানায়ন আন্ডার ইলেকট্রোফোরেটিক কন্ডিশন অ্যানায়ন মুভ টু অ্যানোড, আমরা এটা জানি। তাহলে এখন কোশ্চেন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে যদি ইলেকট্রোফোরেসিস বা তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে অ্যামাইনো অ্যাসিড ক্যাথোডের দিকে মুভ করবে নাকি অ্যানোডের দিকে মুভ করবে, সেটা ডিপেন্ড করছে যে ইলেকট্রোফোরেটিক সলিউশন বা যে তড়িৎ বিশ্লেষণ সলিউশনটা আছে তার পিএইচটা কেমন, মানে সেই পিএইচের উপরে ডিপেন্ড করে অ্যামাইনো অ্যাসিড ক্যাটায়নিক স্ট্রাকচারে থাকতে পারে বা অ্যামাইনো অ্যাসিডটা অ্যানায়নিক স্ট্রাকচারে থাকতে পারে। তাহলে যদি ক্যাটায়নিক স্ট্রাকচারে থাকে ইট উইল মুভ টু ক্যাথোড, আর যদি অ্যানায়নিক স্ট্রাকচারে থাকে ইট উইল মুভ টু অ্যানোড। এবারে এই দুটোর মধ্যবর্তী পর্যায়ে এমন একটা পিএইচ যদি তড়িৎ বিশ্লেষণ কন্ডিশনে থাকে যে পিএইচে অ্যামিনো অ্যাসিড কে ক্যাটায়নিক স্ট্রাকচারেও নেই, অ্যানায়নিক স্ট্রাকচারেও নেই, রেদার এই জুইটার আয়ন ফর্মে আছে, তাহলে কি হবে, নেট কোনো চার্জ নেই, তাহলে ইলেকট্রোফোরেটিক কন্ডিশনে অ্যামিনো অ্যাসিড ক্যাথোডের দিকেও মুভ করবে না, অ্যানোডের দিকেও মুভ করবে না। তাহলে ইম্পর্টেন্ট আমরা যে এখান থেকে কনক্লুশনটা ড্র করতে পারি যে অ্যামাইনো অ্যাসিডের ইলেকট্রোফোরেসিসের সময় ইলেকট্রোফোরেটিক কন্ডিশনে সলিউশনের পিএইচ যদি এমন একটা পিএইচ হয়, সেই পিএইচে অ্যামিনো অ্যাসিডের কোনো নেট চার্জ থাকলো না, মানে অ্যামিনো অ্যাসিড ডু নট কন্টেন আইদার নেট পজিটিভ চার্জ or net
negative charge, rather it remain in net electrically neutral form, so it will not move to either cathode or anode either at electrophoretic condition. That particular pH of the electrophoretic solution will called isoelectric point of that particular amino acid. ভালো করে ডেফিনেশনটা শোন, আবার প্রত্যেকটা পয়েন্টের বিশাল গুরুত্ব আছে। তাহলে আইসো ইলেকট্রিক পয়েন্ট বলতে আমরা একটা পার্টিকুলার পিএইচ এর কথা বলছি, মানে আইসো ইলেকট্রিক পয়েন্ট রেফার্স টু এ পার্টিকুলার পিএইচ at which মানে at which pH a amino acid in a electrophoretic condition neither move to cathode nor to anode, মানে সে ক্যাথোড বা অ্যানোড কোনো দিকে মুভ করে না, কারণ সে ইলেকট্রিক্যালি নিউট্রাল থাকে। সেই পার্টিকুলার পিএইচটাকেই বলা হয় আইসো ইলেকট্রিক পয়েন্ট অফ দ্যাট পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিড। এবারে কোশ্চেনটা হচ্ছে যে আইসো ইলেকট্রিক পয়েন্ট তাহলে কি হবে, একটা ফিক্সড পিএইচ। সমস্ত অ্যামিনো অ্যাসিডের আইসো ইলেকট্রিক পয়েন্ট কিন্তু ডিফারেন্ট, মানে এরকম কোনো কথা নেই যে 20টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে সবার আইসো ইলেকট্রিক পয়েন্ট সেম, না এরকম কখনোই নয়। সমস্ত অ্যামিনো অ্যাসিডের আইসো ইলেকট্রিক পয়েন্ট ডিফার। মানে আমি যদি বলি যে গ্লাইসিনের পিএইচআই, মানে গ্লাইসিন যে পিএইচে ইলেকট্রোফোরেটিক কন্ডিশনে ক্যাথোড বা অ্যানোড কোনো দিকে মুভ করবে না, সেইটা হচ্ছে গ্লাইসিনের পিএইচআই। এবার উল্টোভাবে বলতে গেলে অ্যাসপার্টিক অ্যাসিডের পিএইচআই কিন্তু অন্য হবে, লাইসিনের পিএইচআই কিন্তু অন্য হবে। তাহলে সমস্ত অ্যামাইনো অ্যাসিডের আইসোইলেকট্রিক পয়েন্ট ডিফার, কিন্তু যার যেটা সেটা কিন্তু ফিক্সড। তাহলে আইসো ইলেকট্রিক পয়েন্টের মেন বক্তব্যটা কি হলো না, কোনো অ্যামিনো অ্যাসিড ইলেকট্রোফোরেটিক কন্ডিশনে তার নেট কোনো চার্জ থাকে না, ফলে সে ক্যাথোড বা অ্যানোড কোনো দিকেই মুভ করে না। সেই পার্টিকুলার পিএইচটাকেই বলা হয় ওই পার্টিকুলার অ্যামিনো অ্যাসিডের আইসো ইলেকট্রিক পয়েন্ট বা পিএইচআই। এবারে আমাদের শিখতে হবে যে আইসো ইলেকট্রিক পয়েন্ট বা পিএইচআই এর এক্সপ্রেশন কি হবে। এক্সপ্রেশন পিএইচআই এর এক্সপ্রেশন কি হবে, আইসো ইলেকট্রিক পয়েন্ট বা পিএইচ এর এক্সপ্রেশন কি, এই জিনিসটাকে একটু ভালো করে বুঝে মুখস্থ করতে হবে। তাহলে আমরা প্রথমে একটা নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড থেকে শুরু করি। নিউট্রাল অ্যামিনো অ্যাসিড মানে স্মরণ করিয়ে দিচ্ছি যে অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে এইরকমই, এর সাইড চেনে কোনো এক্সট্রা অ্যাসিড গ্রুপ নেই, এক্সট্রা কোনো অ্যামিন গ্রুপ নেই। মানে গ্লাইসিন হতে পারে, অ্যালানিন হতে পারে, ফিনাইল অ্যালানিন হতে পারে, লিউসিন হতে পারে, আইসোলিউসিন হতে পারে, ভ্যালিন হতে পারে, টাইরোসিন হতে পারে, তারপরে আমাদের আরও আছে প্রোলিন হতে পারে, এটসেট্রা। তাহলে একটা শুরু করব কোথা থেকে, এইভাবে জিনিসটাকে খেয়াল রাখবি, ফ্রম এক্সট্রিম লো পিএইচ থেকে আমরা এক্সট্রিম হাই পিএইচ এর দিকে যাব, লো পিএইচ থেকে হাই পিএইচ এর দিকে যাব, এবং আমরা বুঝতে থাকব যে লো পিএইচ থেকে হাই পিএইচ এর দিকে গেলে অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচারাল চেঞ্জ কীরকমই হতে পারে। তাহলে একটা নিউট্রাল অ্যামিনো অ্যাসিডকে আমি যদি বলি এক্সট্রিম লো পিএইচে তার স্ট্রাকচারটা এইরকমই থাকবে, এই স্ট্রাকচারটা হতে পারে। তাহলে এইটাকে কি বলবো, এটাকে আমরা বলবো মনোক্যাটায়নিক, সংক্ষেপে লিখবো এমসি, এইভাবে লিখলাম। ভালো করে খেয়াল কর, একটা নিউট্রাল অ্যামিনো অ্যাসিডকে এইভাবে ড্র করলাম কোন পিএইচে না এক্সট্রিম লো পিএইচ। লো পিএইচ মানে অ্যাসিডিক পিএইচ,
অ্যাসিডিক পিএইচ মানে কি হবে, সেখানে অ্যামিনটা প্রোটনেটেড হয়ে থাকবে। এবারে যদি পিএইচটাকে একটু বাড়ানো হয় কি হতে পারে না, বেসিক্যালি অ্যাসিড বেস রিয়াকশন হবে। তাহলে অ্যাসিড বেস রিয়াকশন এখন যদি হয়, এখান থেকে যদি প্রোটন বেরিয়ে যায় তাহলে স্ট্রাকচারটা হবে এইরকমই, জুইটার আয়ন স্ট্রাকচার। এইটা মাইনাস প্লাস কে বেরিয়ে যাবে, একটা এইচ প্লাস বেরিয়ে গেল। তাহলে এইটাকে বলবো আমরা ডিআই। ডিআই স্ট্যান্ডস ফর ডাইপোলার আয়ন, ডাইপোলার আয়ন, ডিআই স্ট্রাকচার। তাহলে কি হলো, মনোক্যাটায়নিক থেকে শুরু করলাম, শুরু করে কি করলাম, পিএইচটাকে বাড়ালাম। যেই বাড়ালাম কি হলো, এখান থেকে যদি একটা প্রোটন চলে যায় তাহলে কি হলো, এটা প্লাস মাইনাস ডাইপোলার আয়ন তৈরি হলো। আরো যদি পিএইচটাকে বাড়াই তাহলে কি হবে না, অ্যামিন থেকে প্রোটনটা চলে যাবে, ফলে এই স্ট্রাকচার আসবে প্লাস এইচ প্লাস। এই স্ট্রাকচারটা কি হলো না, এটাকে বলবো মনো অ্যানায়নিক স্ট্রাকচার, মনো অ্যানায়নিক, MA। তাহলে এই রকম একটা ইকুইলিব্রিয়াম আমরা ড্র করলাম ইন কেস অফ এ নিউট্রাল অ্যামিনো অ্যাসিড ফ্রম লো পিএইচ টু হাই পিএইচ। লো পিএইচ থেকে হাই পিএইচ। লো পিএইচ মানে অ্যাসিডিক পিএইচে অ্যামিনটা প্রোটনেটেড থাকবে, অ্যালকালি পিএইচে সবই গেল, শুধু CO2টা মাইনাস থাকবে, মাঝখানে একটা ফর্ম থাকবে হুইচ ইজ কল্ড ডিআই বা ডাইপোলার আয়ন। এখন এইটাকে যদি বলি স্টেপ 1, তাহলে এই স্টেপটার যদি বলি ডিসোসিয়েশন কনস্ট্যান্ট Ka1 বলতে পারি। এই স্টেপটার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট Ka1। তাহলে এই স্টেপটার ডিসোসিয়েশন কনস্ট্যান্টকে বলবো Ka2। এবারে আমরা দেখ Ka1 কে যদি ডিফাইন করি তাহলে কি হবে না, পারি লিখতে কনসেন্ট্রেশন অফ ডিআই ইনটু কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাই কনসেন্ট্রেশন অফ এমসি। আমরা যেভাবে কে লিখি Ka1 কে এইভাবে ড্র করলাম। সিমিলারলি Ka2 কে কি আমরা লিখব না, মনো অ্যানায়নিক ইনটু এইচ প্লাস বাই কি হবে কনসেন্ট্রেশন অফ ডিআই। এইভাবে আমরা ড্র করলাম, দুটোর এক্সপ্রেশন আমরা ড্র করলাম, Ka1 আর Ka2। এবারে দেখ একটু অ্যালজেব্রা আমরা যদি করি যে Ka1 ইনটু Ka2 সমান কি আসবে না, ডিআই ইনটু এইচ প্লাস বাই কনসেন্ট্রেশন অফ মনোক্যাটায়নিক ইনটু মনো অ্যানায়নিক ইনটু এইচ প্লাস বাই কি এলো ডিআই। এই ডিআই ডিআই বাদ চলে গেল। এইবারে বোথ সাইডে লগ নেওয়া যাক, লগ। বোথ সাইডে যদি লগ আমরা নেই তাহলে কি হবে না, লগ Ka1 প্লাস লগ Ka2 লগ নিলাম সমান কি হবে না, লগ এইচ প্লাসের হোল স্কয়ার প্লাস কি হবে লগ এমসি বাই MA বাই এমসি। এটা ড্র করলাম। এবারে একটা উভয় পক্ষে নেগেটিভ নেই, কি লিখবো, মাইনাস লগ অফ Ka1 মাইনাস লগ অফ Ka2 সমান মাইনাস 2 লগ অফ এইচ প্লাস মাইনাস লগ MA বাই এমসি। এই এক্সপ্রেশনটা আমরা লিখলাম। এইটাকে যদি সিম্পলিফাই করি, মাইনাস লগ কে মানে কি পিকে, তাহলে এইটাকে পারি লিখতে যে PKA1 প্লাস কি লিখবো PKA2 সমান কি লিখবো 2 মাইনাস লগ এইচ প্লাস মানে কি পিএইচ মাইনাস কি হবে লগ MA বাই MC।
বেশ, এইখানে আমরা পৌঁছে গেলাম। এবারে এইখানটাকে যদি একটু ভালো করে বুঝি, যে আমরা আইসো ইলেকট্রিক পয়েন্টের ডেফিনেশনটা কি বলেছিলাম, যে এটা একটা পিএইচ, মানে আইসো ইলেকট্রিক পয়েন্ট ইজ বেসিক্যালি একটা পিএইচ, যে পিএইচে অ্যামিনো অ্যাসিড ইলেকট্রোফোরেটিক কন্ডিশনে কোনো দিকে মুভ করে না। তাহলে ঘুরিয়ে কথাটাকে কি বলতে পারি, যে আইসো ইলেকট্রিক পয়েন্টে অ্যামিনো অ্যাসিড নেট কোনো চার্জ ক্যারি করে না। এই কথাটাকে যদি অন্যভাবে ঘুরিয়ে বলি, যে আইসো ইলেকট্রিক পয়েন্টে অ্যামিনো অ্যাসিডের মধ্যে যতগুলো পজিটিভ চার্জ আছে ঠিক ততগুলোই নেগেটিভ চার্জ আছে, সেই জন্যই নেট চার্জ কি হয়, 0। এই কথাটাকে আবার যদি ফার্দার এক্সপ্লেন করি, আমরা কি বলতে পারি, যে আইসো ইলেকট্রিক পয়েন্টে মনোক্যাটায়নিকের কনসেন্ট্রেশন, এই স্ট্রাকচারের কনসেন্ট্রেশন যতটা, মনো অ্যানায়নিকের স্ট্রাকচারও ঠিক ততটা। ঘুরিয়ে এটা বলতে পারি, কারণ মনোক্যাটায়নিকে একটা পজিটিভ চার্জ আছে, মনো অ্যানায়নিকেও একটা নেগেটিভ চার্জ আছে, ফলে নেট চার্জ কি হবে, 0। তাহলে এইখানেই পুরো ব্যাপারটা ডিপেন্ড করে আছে, যে আইসো ইলেকট্রিক পয়েন্টকে আমরা ঘুরিয়ে বলবো যে এমন একটা পিএইচ, যে পিএইচের মধ্যে, যে পিএইচে অ্যামিনো অ্যাসিড মনোক্যাটায়নিক স্ট্রাকচারের কনসেন্ট্রেশন যতটা, মনো অ্যানায়নিক স্ট্রাকচারের কনসেন্ট্রেশনও ঠিক ততটা আন্ডার দ্যাট ইকুইলিব্রিয়াম। তাহলে আমরা বলবো যে অ্যাট আইসো ইলেকট্রিক পয়েন্ট, অ্যাট আইসো ইলেকট্রিক পয়েন্ট পিএইচ সমান কি লিখবো, পিএইচ আই, আর মনোক্যাটায়নিকের কনসেন্ট্রেশন সমান কি হবে, মনো অ্যানায়নিকের কনসেন্ট্রেশন। যদি এটাকে বসিয়ে দেই তাহলে লিখতে পারি 2 PHI সমান pKa1 প্লাস pKa2, বা PHI সমান pKa1 প্লাস pKa2/2। এই এক্সপ্রেশনটা আমরা পেয়ে গেলাম, আইসো ইলেকট্রিক পয়েন্টের এই এক্সপ্রেশনটা পেয়ে গেলাম। যে এই কথাটাকে একটু অন্যভাবে বুঝতে হবে, যে পিএইচআই বা আইসো ইলেকট্রিক পয়েন্ট সমান pK1 প্লাস pK2/2, দুটো পিকের অ্যাভারেজ। এটাকে দেখ, এইভাবে না মুখস্থ করে, যে pK1 প্লাস pK2/2, এটাকে এইভাবে মুখস্থ না করে একটু অন্যরকমভাবে মুখস্থ করাটা ভালো। সেই অন্যরকমটা কি না, আইসো ইলেকট্রিক পয়েন্টটা হচ্ছে দুটো পিকের অ্যাভারেজ। কোন দুটো পিকে না, সেই দুটো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের করেসপন্ডিং পিকে, যে দুটো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মনোক্যাটায়নিক আর মনো অ্যানায়নিককে ধরে রেখেছে, মানে মনোক্যাটায়নিকের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আর মনো অ্যানায়নিকের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটাকে যে দুটো পিকে দিয়ে এক্সপ্রেস করা যায় তাদের অ্যাভারেজ। এই 1 আর 2 বলে যদি মুখস্থ করি, পরবর্তীকালে একটু সমস্যা হবে। তাহলে এই পয়েন্টে আমরা চলে এলাম, যে নিউট্রাল অ্যামিনো অ্যাসিডের পিএইচআই বা আইসো ইলেকট্রিক পয়েন্টের আমরা একটা এক্সপ্রেশন পেয়ে গেলাম। এখন কোশ্চেনটা হচ্ছে যে এটা তো আমরা নিউট্রাল অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে বুঝলাম, নিউট্রাল অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে, তাহলে যদি অ্যাসিডিক বা বেসিক অ্যামিনো অ্যাসিড হয় সেখানে কি হবে? এখন যদি আমাদের কাছে এরকম করে মনে কর, একটা প্রথমে অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিডের কথা বলা যাক। অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিডকে খুব সিম্পল এক্সাম্পল মনে কর অ্যাসপার্টিক অ্যাসিড, ASP। তাহলে আমাদের কি নিয়ম থেকে ডেভিয়েট করব না, যে এক্সট্রিমলি লো পিএইচে কি স্ট্রাকচার থাকবে সেইটার কথা আমরা আগে লিখব। তাহলে এক্সট্রিম লো পিএইচে
অ্যাসপার্টিক অ্যাসিডের স্ট্রাকচার থাকবে এইরকম, এই COOH এক্সট্রিম লো pH এ এই স্ট্রাকচারটা আছে, ঠিক তো? এইটা অ্যাসপার্টিক অ্যাসিড। একে যদি pH এবারে আস্তে আস্তে করে একটু করে বাড়ানো হয় তাহলে কিরকম স্ট্রাকচারটা আসবে না NH3+ COO- এই COOH, এইটা এলো প্লাস কি হবে H+। আরো যদি pH টাকে হয় বাড়ানো কি আসবে COO- প্লাস H+। আরো যদি বাড়ানো হয় তখন কি আসবে NH2COO- CH2COO- প্লাস H+। তাহলে এরকম করে করে অ্যাসপার্টিক অ্যাসিডের ডিফারেন্ট pH স্কেলে একটা ইকুইলিব্রিয়াম আমরা স্টাডি করলাম। এখন এই স্ট্রাকচারটাকে পারি লিখতে মনোক্যাটায়নিক, এইটাকেই লিখতে পারি কি ডাইপোলার আয়ন DI, এইটাকে পারি লিখতে প্লাস মাইনাস নিউট্রাল, তাহলে নেট একটা নেগেটিভ চার্জ, তাহলে এইটাকে লিখতে পারি মনো অ্যানায়নিক। এইটাকে কি কি লিখবো দুটো নেগেটিভ চার্জ, ফলে ডাই অ্যানায়নিক DA, ডাই অ্যানায়নিক। তাহলে এই স্টেপটা হবে Ka1, এটা হবে Ka2, এটা হচ্ছে Ka3। খুব ইন্টারেস্টিং দেখ, K1 K2 K3। তাহলে অ্যাসপার্টিক অ্যাসিডের ক্ষেত্রে PHI বা আইসোইলেকট্রিক পয়েন্টের ডেফিনেশন কি হবে না, আমরা এই জন্য একটু আগে PHI এর ডেফিনেশনটাকে কিভাবে ডিফাইন করেছিলাম না, এটা দুটো পিকের অ্যাভারেজ। কোন দুটো পিকের অ্যাভারেজ না, যে দুটো পিকে মনোক্যাটায়নিক আর মনো অ্যানায়নিককে ইকুইলিব্রিয়ামে রেখেছে। তাহলে এখানে কোনটা K1 আর K2, তাহলে এখানে কি হবে PK1 প্লাস PK2/2। তাহলে আইসো ইলেকট্রিক পয়েন্ট অফ অ্যাসপার্টিক অ্যাসিডের এক্সপ্রেশনটা কি হলো PK1 প্লাস PK2/2। তো এবারে তো তোরা ভাবছিস যে স্যার একই এলো এখানে। এবারে আমরা যদি এটা বেসিক অ্যামাইনো অ্যাসিডের কথা ভাবি, মনে কর লাইসিন, বেসিক অ্যামাইনো অ্যাসিডকে লাইসিন, তাহলে পাশাপাশি লাইসিনেরটা আমরা ড্র করি। লাইসিন এক্সট্রিমলি অ্যাসিডিক pH এ কি থাকবে এই 1 2 3 4, এটাও থাকবে NH3+। এইটা আমাদের কি এলো না লাইসিনের স্ট্রাকচার এলো। এর pH যদি হয় বাড়ানো কি হবে NH3+, COO- এই 1 2 3 4 NH3+, এইটা হলো প্লাস কি হবে H+। আরো যদি pH হয় বাড়ানো কি হবে না NH2COO- 1 2 3 4 NH3+ প্লাস H+। আরো যদি pH হয় বাড়ানো কি হবে NH2COO- 1 2 3 4 NH2 প্লাস H+। এই গেল। এবারে দেখ এই স্ট্রাকচারটাকে কি বলবো, দুটো পজিটিভ চার্জ, ফলে বলবো ডাইক্যাটায়নিক। এইটাকে কি বলবো এই প্লাস মাইনাস মিলে কি হয়ে গেল নিউট্রাল, একটাই পজিটিভ চার্জ, ফলে এটাকে কি বলবো মনোক্যাটায়নিক। এইটা একটা প্লাস একটা মাইনাস, ফলে কি বলবো ডাইপোলার আয়ন। এইটাকে কি বলবো একটাই মাইনাস, ফলে এটা মনো অ্যানায়নিক। এইটা হবে K1, এইটা হবে K2, এইটা হচ্ছে K3। তাহলে এখানে ইন কেস অফ লাইসিন pH এর এক্সপ্রেশনটা কি হবে, এখানেই দেখ এইখানেই ডিফার করবে। এখানে যদি চোখ বন্ধ করে বলে দেই যে PK1 প্লাস
pk2/2, তাহলে কিন্তু ভুল হয়ে গেল। তার কি কারণ না, আমরা ওই জন্যই ক্লিয়ার করেছি যে আইসো ইলেকট্রিক পয়েন্টের মানে ডেফিনেশনটা কি হবে না, সেই দুটো স্ট্রাকচারের ইকুইলিব্রিয়াম পিকে এর এভারেজ। কোন দুটো না, মনোক্যাটায়নিক আর মনোঅ্যানায়নিক। এখানে এইটা মনোক্যাটায়নিক আর এইটা মনোঅ্যানায়নিক, তাহলে এদের এভারেজ মানে কি হবে, pKa2 প্লাস pKa3/2। দেখ চেঞ্জ হয়ে গেল। তাহলে অ্যাসপার্টিক অ্যাসিডের ক্ষেত্রে এলো pK1 প্লাস pK2/2, কিন্তু লাইসিনের বেলায় কি এলো pK2 প্লাস pK3/2। এইটা বুঝতে হবে। তাহলে সেই জন্য আমরা সবারকে যদি একটা কথাই খেয়াল রাখি, সে নিউট্রাল অ্যামিনো অ্যাসিডিক হোক, অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিডই হোক আর বেসিক অ্যামিনো অ্যাসিডই হোক, আমরা কি বলবো না আইসো ইলেকট্রিক পয়েন্ট এর মানে এক্সপ্রেশনটা হবে মনোক্যাটায়নিক আর মনোঅ্যানায়নিক। এই স্টেপের মাঝে যে কে, তার দুটো পিকে এর এভারেজ। কোথাও হতে পারে pK1 প্লাস pK2/2, আবার কোথাও হতে পারে pK2 প্লাস pK3/2, এটা হতে পারে। তাহলে এইটা আশা করছি ক্লিয়ার হলো যে আইসো ইলেকট্রিক পয়েন্টের এক্সপ্রেশন। এবারে আমাদের এই আইসো ইলেকট্রিক পয়েন্টের ইম্পর্টেন্সটা কি, কি কাজে আমাদের লাগে। আচ্ছা, তার আগে প্রথমে আমরা বলি যে আমরা একটা কথা ক্লিয়ার করেছি যে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের, ইন্ডিভিজুয়াল অ্যামিনো অ্যাসিডের আইসোইলেকট্রিক পয়েন্ট আলাদা। আলাদা হলেও কতটা ডিফার করে সেইটা সম্বন্ধে আইডিয়া রাখতে হবে। এখন নিউট্রাল অ্যামিনো অ্যাসিড যারা, মানে এই যে এতগুলো নাম বলেছি, গ্লাইসিন, অ্যালানিন, ফিনাইল অ্যালানিন, তারপরে তোর লিউসিন, আইসোলিউসিন এটসেট্রা, এরা যারা নিউট্রাল অ্যামিনো অ্যাসিড, এদের পিএইচআই সবার ডিফার, কিন্তু একটা পার্টিকুলার রেঞ্জ, মানে 6-এর আশেপাশে থাকে, মানে 6 থেকে একটু কম বা বেশি, 6.5, 6.6, 6 থেকে 7 এটসেট্রা, এরকম রেঞ্জে থাকে। যারা অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড, মানে ধর অ্যাসপার্টিক অ্যাসিড বা গ্লুটামিক অ্যাসিড, ওদের আইসো ইলেকট্রিক পয়েন্ট 2 থেকে 3-এর মধ্যে থাকে, ইন দা রেঞ্জ অফ 2 to 3। মুখস্থ রাখতে হবে, কিচ্ছু করার নেই। যারা বেসিক অ্যামিনো অ্যাসিড, লাইসিন, আর্জিনিন, হিস্টিডিন এটসেট্রা, এদের আইসো ইলেকট্রিক পয়েন্ট 8 থেকে 9 রেঞ্জে থাকে। এই রেঞ্জটা সম্বন্ধে আইডিয়া রাখতে হবে। কোনো ভ্যালু, এক্সাক্ট ভ্যালু কখনোই মুখস্থ করতে হবে না, কিন্তু এই রেঞ্জটা খেয়াল রাখতে হবে। কি না, নিউট্রাল অ্যামিনো অ্যাসিডের আইসো ইলেকট্রিক পয়েন্ট 6-এর রেঞ্জে হয়, অ্যাসিডিকের 2 to 3 রেঞ্জে হয়, বেসিকের 8 থেকে 9 রেঞ্জে হয়। এই রেঞ্জটা খেয়াল রাখতে হবে। কেন এটা হয় সেটা পরের ভিডিওতে ডিসকাশন করব যে কেন এরকমই হয়। এখন আমাদের কথা হচ্ছে যে আইসো ইলেকট্রিক পয়েন্টের ইম্পর্টেন্সটা কি, মানে এটা কি কাজে আমাদের লাগতে পারে। প্রথম কথা হচ্ছে যে তাহলে আমরা কি বললাম যে এবারে আবার ঘুরে আসি, মানে একই কথাকে ডিফারেন্ট ওয়েতে এক্সপ্রেস করা যায়। তাহলে আমরা কি বললাম যে আইসো ইলেকট্রিক পয়েন্টে অ্যামিনো অ্যাসিডের নেট চার্জ থাকে না, সেটাকে ঘুরিয়ে কি বললাম না মনোক্যাটায়নিক আর মনোঅ্যানায়নিকের কনসেন্ট্রেশন সেম হতে পারে। তাহলে আমরা যদি এখন বলি যে আইসো ইলেকট্রিক পয়েন্টে কোনো অ্যামিনো অ্যাসিড নেট নিউট্রালে থাকে, মানে বলতে পারি যে ডাইপোলার আয়ন স্ট্রাকচারে থাকতে পারে। এখন তাহলে বলবো যে কোনো অ্যামিনো অ্যাসিড তার পিএইচআই যা হবে ওর থেকে যদি লো পিএইচে নেওয়া আসা হয়,
আর ওর থেকে যদি হাই পিএইচ এ নিয়ে যাওয়া হয় তাহলে কি হবে না পিএইচ আই তে সে ডাইপোলার স্ট্রাকচারে আছে, লো পিএইচ এ সে ক্যাটায়নিক স্ট্রাকচারে আসবে, হাই পিএইচ এ সে অ্যানায়নিক স্ট্রাকচারে আসবে। খুব ইম্পর্টেন্ট কথা, খুব ইম্পর্টেন্ট কথা। কেন মানে কি এই জিনিসটা? যদি আমরা এবার এটাকে মুছে দেই, মুছে দিয়ে ধর আমরা একটা নিউট্রাল অ্যামিনো অ্যাসিডের কথা বললাম, ধর আমরা বললাম যে গ্লাইসিন NH2CO2H, গ্লাইসিনের কথা বলি, তাহলে এর পিএইচআই কত 6, তাহলে 6 এ কি থাকবে, এটা অ্যামিন, এটা থাকবে CO2-, এই নেট নিউট্রাল। 6 এর যদি কম হয় তখন কি হবে NH3+ CO2H, যদি 6 এর বেশি হয় কি হবে NH2CO2-, এরকম স্ট্রাকচারে আসবে। যদি অ্যাসপার্টিক অ্যাসিড হয় তখন ডিআই স্ট্রাকচার আসবে pH 2 to 3 রেঞ্জে, কারণ অ্যাসপার্টিক অ্যাসিডের পিএইচআই কত 2 থেকে 3। তাহলে এর যদি ক্যাটায়নিক স্ট্রাকচার পেতে হয় তাহলে 2 থেকে 3 এর কম করতে হবে, মানে অ্যারাউন্ড 0.5 to 1 এই রেঞ্জে আনলে তবেই সে কি হবে ক্যাটায়নিক হবে। আর যদি এর থেকে পিএইচটা বাড়ে মানে গ্রেটার দেন 3 হলে তখন সে কি হবে অ্যানায়নিক হবে। হোয়ারেজ যদি লাইসিনের কথা বলি তাহলে তার পিএইচআই কত 8 থেকে 9, তাহলে এর থেকে যদি করি কম 6 থেকে 7 তখন সে কিন্তু ক্যাটায়নিক হবে। আর এর থেকে যদি বেশি করি মানে গ্রেটার দেন 9 তখন কি হবে না তখন সে কিন্তু অ্যানায়নিক হবে। এই কনসেপ্টটা হয়তো মাথায় একটু ঘুরছে যে কি ব্যাপারটা হচ্ছে, ব্যাপারটা অতটা যেন একটু মানে ধোঁয়াশা ধোঁয়াশা। তাহলে এই জিনিসটাকে যদি আমরা বলি তবেই ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখ আমাদের এক ধরনের কোশ্চেন করে যে হাউ ক্যান ইউ সেপারেট অ্যামাইনো অ্যাসিড, হাউ ক্যান ইউ সেপারেট অ্যামাইনো অ্যাসিড ডিপেন্ডিং আপন দেয়ার আইসো ইলেকট্রিক পয়েন্ট, মানে আইসো ইলেকট্রিক পয়েন্টের কনসেপ্টকে কাজে লাগিয়ে অ্যামাইনো অ্যাসিডকে কিভাবে সেপারেট করা যায়। কোশ্চেনটা একটু বড্ড বেশি জেনারেলাইজড হয়ে গেল, আর একটু অন্য মানে যদি ভাবে বলি, ধর আমার হাতে গ্লাইসিন, অ্যাসপার্টিক অ্যাসিড আর লাইসিন আছে, গ্লাইসিন, অ্যাসপার্টিক অ্যাসিড আর লাইসিন এই তিনটের মিক্সচার আছে। আমাকে বলল যে এই তিনটে অ্যামাইনো অ্যাসিডকে কিভাবে সেপারেট করতে পারো। তাহলে আমাদের দেখ এই তিনটে অ্যামাইনো অ্যাসিড সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। কি জানতে হবে না গ্লাইসিনটা হচ্ছে নিউট্রাল, অ্যাসপার্টিক অ্যাসিডটা হচ্ছে অ্যাসিডিক আর লাইসিনটা হচ্ছে বেসিক অ্যামাইনো অ্যাসিড। এখন আমি এই তিনটে অ্যামাইনো অ্যাসিডকে যদি পিএইচ সমান 6 মানে 6 পিএইচ সলিউশনে ডিজলভ করি তাহলে কি হবে, পিএইচ 6 এ নিয়ে গেছি। তাহলে পিএইচ 6 এ আমরা কি জানি না নিউট্রাল অ্যামিনো অ্যাসিড জুইটারনে থাকে, কারণ নিউট্রাল অ্যামিনো অ্যাসিডের আইসো ইলেকট্রিক পয়েন্ট কি হয় 6 হয়। তাহলে গ্লাইসিনটা থাকবে নিউট্রাল, এইভাবে আমরা লিখি গ্লাইসিনটা থাকবে নিউট্রাল। এবারে অ্যাসপার্টিক অ্যাসিডের ক্ষেত্রে আসি, অ্যাসপার্টিক অ্যাসিড অ্যাসিডিক পিএইচ তার আইসো ইলেকট্রিক পয়েন্ট কত 2 থেকে 3। তাহলে যদি 2 থেকে 3 হয় খুব ভালো করে মানে ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে ভাব, অ্যাসপার্টিক অ্যাসিডের আইসো ইলেকট্রিক পয়েন্ট 2 থেকে 3 মধ্যে, তাহলে 6 পিএইচ এ কি হবে, তাহলে 6 পিএইচটা 2 থেকে 3 এর থেকে অনেকটাই বেশি। যদি বেশি হয় তাহলে আইসো ইলেকট্রিক পয়েন্টের বেশি পিএইচ এ ওই অ্যামিনো অ্যাসিড নেগেটিভ চার্জ হবে। তাহলে অ্যাসপার্টিক অ্যাসিড ASP কি হবে নেগেটিভ চার্জ -B।
এবারে লাইসিনের ক্ষেত্রে LYS লাইসিন, লাইসিনটা বেসিক অ্যামিনো অ্যাসিড, লাইসিনের আইসো ইলেকট্রিক পয়েন্ট কত 8 থেকে 9, তাহলে যদি এর পিএইচ 8 থেকে 9 হয় তাহলে ওর থেকে কম পিএইচ 6, তাহলে 6 পিএইচে কি থাকবে, সে পজিটিভ চার্জে থাকবে, তাহলে প্লাস বি। তাহলে দেখ এই তিনটে ডিফারেন্ট টাইপের অ্যামিনো অ্যাসিড, একটা নিউট্রাল, একটা অ্যাসিডিক, একটা বেসিক, এই তিনটে অ্যামিনো অ্যাসিডকে মিশিয়ে যদি পিএইচ 6 মানে নিউট্রালের আইসো ইলেকট্রিক পয়েন্টে ডিজলভ করা যায় তাহলে নিউট্রালটা নিউট্রাল ফর্মে থাকবে, অ্যাসিডিকটা নেগেটিভ চার্জ হবে, লাইসিনটা পজিটিভ চার্জ হবে। এবারে ভাব এই কন্ডিশনে এই মিক্সচারটাকে যদি আমরা ইলেকট্রোফোরেসিস করি তাহলে কি হবে না, খুব সুন্দর নেগেটিভ চার্জওয়ালা অ্যামিনো অ্যাসিডটা অ্যানোডের দিকে যাবে, পজিটিভ চার্জওয়ালা অ্যামিনো অ্যাসিডটা ক্যাথোডের দিকে যাবে, আর নিউট্রাল অ্যামিনো অ্যাসিড মানে কোনো দিকে মুভ করবে না, সে কি থাকবে এক জায়গায় চুপচাপ বসে থাকবে। তাহলে এরকম করে আমরা যদি একটা পেপার ক্রোমাটোগ্রাফির কনসেপ্ট করি, যেরকম মাঝখানে তিনটে অ্যামিনো অ্যাসিডকে আমরা দিয়ে দিয়েছি মিক্সচার করে, এই দিকে আমরা করেছি না এই প্লাস মাইনাস করে ক্যাথোড অ্যানোড আমরা করে দিয়েছি। তাহলে এই দিকে ধর অ্যানোড, এটা ভুল হলেও হতে পারে, এইদিকে মনে কর ক্যাথোড দিয়ে আমরা এটাকে করেছি। এইখানের কত পিএইচটা সমান 6, এই পেপারটার উপরে তিনটে অ্যামিনো অ্যাসিডের মিক্সচারটাকে মাঝখানে দিয়েছি, দিয়ে পিএইচ 6 সলিউশনে ডুবিয়ে দিয়েছি, দিয়ে কি করছি না ইলেকট্রোফোরেসিস। তাহলে কি হবে না খানিকক্ষণ পরে কি দেখা যাবে না এই করেছি, মাঝখানে কে থেকে গেল না গ্লাইসিন, অন্যদিকে মুভ হবে না, ক্যাথোডের দিকে কে যাবে ক্যাটায়নিক, মানে লাইসিন গুলো এই দিকে আসবে, এদিকে অ্যানোডের দিকে কে আসবে নেগেটিভ গুলো কে না অ্যাসপার্টিক অ্যাসিড ASP। এইভাবে কি হলো না তিনটে অ্যামিনো অ্যাসিডকে আমরা এইভাবে সেপারেট করতে পারি। তাহলে সেটা পেপার ক্রোমাটোগ্রাফিও হতে পারে বা ডাইরেক্ট ইলেকট্রোফোরেসিসও হতে পারে। এইভাবে আমরা এই আইসো ইলেকট্রিক পয়েন্টের কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা অ্যামিনো অ্যাসিডকে সেপারেট করতে পারি। তাহলে দেখ এবারে জাস্ট একটা ছোট্ট কোশ্চেন একটু স্মরণ করিয়ে দিই। এই 1-2 বছরের মধ্যেই নেট এক্সামে দিয়েছিল যে এইটা আমার মনে কর আমরা বলেছি যে ট্রিপ্টোফ্যান NH2COH বলছে পিএইচ 6 এ ট্রিপ্টোফ্যানের প্রিডমিনেন্ট স্ট্রাকচার কি হবে। বেশ কিছু স্ট্রাকচার মানে 4টে স্ট্রাকচার দেওয়া ছিল কি হবে। তাহলে আমরা অলরেডি পড়েছি যে এইটা কিন্তু বেসিক অ্যামিনো অ্যাসিড নয়, এইটা মাথায় রাখতে হবে। ট্রিপ্টোফ্যান ইজ নট বেসিক অ্যামিনো অ্যাসিড, কারণ এই লোন পেয়ারটা অ্যারোমেটিসিটিতে ইনভলভ, ফলে ইট ইজ নিউট্রাল অ্যামিনো অ্যাসিড। যদি এটা নিউট্রাল হয় তাহলে পিএইচ 6 এ কি হবে, এটা প্লাস, এটা হবে মাইনাস, মানে এইটাই তার কি হবে প্রিডমিনেন্ট স্ট্রাকচার, এখানে কোনো চেঞ্জ নেই। এটা অনেকেই ভুল করে ফেলে যে এটা কে ভাবে যে বেসিক অ্যামিনো অ্যাসিড বলে লোকে ভেবে নেয়, সেটাকে ভেবে এর পিএইচ 8 থেকে 9 ভেবে পিএইচ 6 এটাকেও প্রোটোনেটেড করে ফেলে, তা কিন্তু নয়। তাহলে ট্রিপ্টোফ্যানটা কি এলো একটা নিউট্রাল অ্যামিনো অ্যাসিড। তাহলে এইটা গেল গিয়ে মোটামুটি একটা আইসো ইলেকট্রিক পয়েন্টের কনসেপ্ট এবং তার ইম্পর্টেন্স, মানে সেটাকে কাজে লাগিয়ে তিনটে ডিফারেন্ট ধরনের অ্যামিনো অ্যাসিডকে আমরা কিভাবে সেপারেট করতে পারি তার একটা মোটামুটি আমরা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম।
তাহলে মেন কথাটা কি এলো না পিএইচআই এর কি বক্তব্যটা না এটা একটা পিএইচ, যে পিএইচে অ্যামিনো অ্যাসিডটা নেট নিউট্রাল ফর্মে থাকে এবং ইলেকট্রোফোরেটিক কন্ডিশনে নাইদার ক্যাথোড নর অ্যানোড কোনো দিকে মুভ করে না। আর কি না এর এক্সপ্রেশন হচ্ছে দুটো পিকের অ্যাভারেজ। কোন দুটো পিকে? যে দুটো পিকে মনোক্যাটায়নিক আর মোনো অ্যানায়নিককে যোগ করেছে, সেটা নিউট্রালের ক্ষেত্রেও যা হবে এর ক্ষেত্রেও একই ব্যাপারটা একই, শুধু খেয়াল রাখতে হবে মনোক্যাটায়নিক আর মোনো অ্যানায়নিক। আর কি না নিউট্রালের ক্ষেত্রে পিএইচআই 6 রেঞ্জে হয়, অ্যাসিডিকের ক্ষেত্রে 2 to 3 রেঞ্জে হয়, বেসিকের ক্ষেত্রে 8 থেকে 9 রেঞ্জে হয়। প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডের পিএইচআই ডিফারেন্ট, কিন্তু কোনো ভ্যালু মুখস্থ করতে হবে না, কিন্তু রেঞ্জ খেয়াল রাখতে